আর শুধু ঘোরাঘুরি, গল্প, আড্ডা হবে। গ্রামের বাড়িতে বিয়েতে গিয়েছিলাম, এত গরম যেতে পারিনি। আর ঈদের পরের দিন যে বড় ভিডিও আপলোড দিয়েছি আর দিতে পারিনি, এত গরম ছিল, এসেও অসুস্থ হয়ে গিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। এই তো আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো, দেশ বিদেশ, দূর কিংবা কাছে, তাদের সবাইকে জানাই দোয়া ও ভালোবাসা। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে এত গরম পড়েছে, বিয়ে খেতে যেয়ে অসুস্থ হয়ে ফিরে এসেছি। বিয়েতে কিন্তু আমি যাইনি, কী করবো, কিছু করারই ছিল না। এই তো রান্না বান্না হচ্ছে। প্রথমে ইলিশ মাছের মাথা আর লেজ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়ো অল্প, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো অল্প অল্প দিয়ে নেড়ে চেড়ে লাউটা দিয়ে দিয়েছি, এবং সম্পূর্ণ পানি ছাড়া। আর এই লাউটা এতটা ভালো ছিল, অনেক পানি উঠেছে। আমি লাউ বেশিরভাগ সময়ে পানি ছাড়া রান্না করি। আবার কখনো কখনো কিছু লাউ একদম শুকনো থাকে, পানি থাকে না, তখন হালকা পানি দিতে হয়। এখানে লবণ হলুদ দিয়ে পোয়া মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, আলু তেলের মধ্যে ভেজে নিয়ে অল্প অল্প মশলা দিয়ে, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে, এক চিমটি আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিলাম। তারপর রান্নার একটু শেষে মাঝপথে খেয়ে নিয়েছি নাস্তা। এখন এখানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, আদা রসুনের পেস্ট 2 টেবিল স্পুনের মতো দিয়ে, হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের চাইতেও কম দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন দিয়ে ধুয়ে রাখা মাংসগুলো, মুরগির মাংস দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে যখন তেল উপরে চলে এসেছে, তখন আমি সিদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এভাবে মাংসের মধ্যে আলু দিলে ভীষণ মজার হয়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঘরে বিরিয়ানি ছিল, সেগুলো খেয়ে নিয়েছি। এটা হচ্ছে মালয়েশিয়ান সমুদ্রের পাড়, ভীষণ সুন্দর, ভীষণ। আর এটা হচ্ছে মালয়েশিয়ান, বৃষ্টি হচ্ছে, পানির উপরে টুপটুপ শব্দ হচ্ছে। আর এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামের দৃশ্য, দেখতে কিন্তু অসাধারণ অসাধারণ। আর এটা হচ্ছে মালয়েশিয়ান শহর, দেখতেও অনেক বেশি ভালো লেগেছে। এই তো নারকেল দিয়ে জর্দা সেমাই রান্না করে নিয়েছি। এখানে ঈদের দিনের উৎসব করছে মালয়েশিয়ানরা। এই তো সমুদ্রের পাড়, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে গ্রামের বাড়ি। ভিতে গিয়েছিলাম,
কিন্তু বিয়েতে যেতে পারিনি, অসুস্থ হয়ে গিয়েছি। এত অসুস্থ হয়ে গিয়েছি বলার কিছুই রাখে না। দ্রুত চলে এসেছি। এই তো সবটাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করি সবাই আমার পাশে থাকবে যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে। আর এটা হচ্ছে গ্রামের বাড়ির নদীর ঘাট, একটু ঘুরে এলাম। আর এখানে হচ্ছে হাঁস, মুরগি, অনেক কিছু। এই তো, আর নদীর ঘাটটি অনেক সুন্দর করে করা হয়েছে, সেখানে একটু ঘুরে এলাম। আর এটা হচ্ছে বাড়ির আশপাশের অংশটা। সব মিলিয়ে এক কথায় ভালোই ছিল। আর এটা হচ্ছে আসার পথের মেঘনা নদীর পার। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ। ভিডিও